নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মিষ্টির রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব ভুসো চিংড়ি মাছের বড়া। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন, পেঁয়াজ আর চিংড়ি। এবার চলো রেসিপিটা তৈরি। এবার আমি এতে দিয়ে দেব প্রয়োজন মতো নুন, আমি দিয়ে দেবো একটু সামান্য চিলি ফ্লেক্স। এটা শীতকালে এই ভুসো চিংড়িটা বাজারে খুব পাওয়া যায়। এটা শীতে খুব দারুণ খেতেও লাগে, গরম ভাতে বা এমনি শুধুও খেতে ভালো লাগে। এই চিংড়ি মাছের বড়াটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একদম পুরো মাখবো ভালো করে। আমি এখানে বেশি বেসন দিইনি, অল্প বেসন ইউজ করেছি, কারণ হচ্ছে বেশি বেসন দিলে চিংড়ি মাছের ফ্লেভারটা ঠিক পাওয়া যায় না। তো এটা আমি ভালো করে এরকমভাবে মেখে নেব। আমি কিন্তু এতে জল একদম দেব না, জল একদম ইউজ করব না। এমনি বেসন আর চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যে চিংড়ি মাছে যতটুকু জল ছিল সেই দিয়েই আমি এটা মাখবো। দেখো এখানে আমি একদমই জল ইউজ করিনি। তোমরা এতে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি শুধু চিলি ফ্লেক্স দিয়েছি, কেন আমার মেয়ে খাবে, লঙ্কার গুঁড়ো দিলে খুব ঝাল হয়ে যাবে। এই দেখো মাখাটা আমার এরকম হবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলে একটু বেগুন ভেজেছিলাম সকালে, ওই তেলেতেই আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলোকে, তেল ভালো করে গরম হলে আমি বড়াগুলোকে দেবো। এর মধ্যে একটু জল পড়েছে, এই জন্য দেখো তেলটা ফাটছে কেমন। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছের বড়াগুলোকে আস্তে আস্তে এরমভাবে দিয়ে দেব। আমি মিডিয়াম সাইজের করেছি, তোমরা চাইলে এর থেকেও ছোট বা বড় করে করতে পারো। আস্তে আস্তে এরমভাবে দিয়ে দেবো। এটা গরম গরম খেতে দারুণ লাগে এবং গরম ভাতেও খেতে খুব সুন্দর লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করো। এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো হালকা ভাজবো। বড়াগুলো দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, এরকমভাবে লাল লাল করে একদম বড়াগুলোকে আমি, এবার বড়াগুলো আমার ভাজা হয়েছে। এবার আমি আস্তে আস্তে এরকমভাবে উল্টে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আর খুব মচমচ টাইপেরও খেতে লাগে। আর যে একটা চিংড়ি মাছের ফ্লেভার, দারুণ খেতে লাগে। চিংড়ি মাছ তো সবাই পছন্দ করে, আর চিংড়ি মাছের এমনই গুণ যে কোনো তরকারিতে দিলেই তরকারির স্বাদটা দ্বিগুণ করে দেয়। তা চিংড়ি মাছের বড়াটাও এরকমই খেতে লাগে দারুণ। এরকমভাবে আমি ভেজে নেব সব কটা বড়া। তোমরা এই রেসিপিটা বাড়িতে করে বানিয়ে খাবে, দেখবে শুধুই ভাত দিয়ে দরকার নেই, শুধুই সব বড়াই তোমরা খেয়ে নেবে, এত সুন্দর খেতে লাগে এই চিংড়ি মাছের বড়াটা। আর এই ভুসো চিংড়িটা এই শীতকালেই বাজারেতে খুব পাওয়া যায়, গরমকালে তেমন বাজারে চিংড়ি মাছ পাওয়া যায় না এত ভুসো চিংড়ি। আর গরমকালে এইসব তেলের জিনিস খেতেও ভালো লাগে না, তাই জন্য শীত ঠান্ডা পড়েছে, তাই বাজার থেকে নিয়ে এসে ভাবলাম চিংড়ি মাছের বড়া করি, আর তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, আমি তাই উল্টে দিয়েছি, দিয়ে আমি ভাজছি। নতুন বছর তোমাদের সবার যেন ভালো কাটে।
সবাই আমরা পাশে থেকো, সবাই আমাকে আশীর্বাদ করো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, এটাই তোমাদের কাছে চাইছি। এই পাশে কাজ হচ্ছে তাই আওয়াজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে পাশে। আজকে সকালে কি কুয়াশা হয়েছিল, পুরো অন্ধকার হয়ে গেছে দেখছি চারিদিকটা। ঠান্ডা ঠান্ডাও ছিল, তাই আমার শ্বশুরমশাইকে বললাম আজকে বাজারে যাচ্ছ, তাহলে একটু ভুসো চিংড়ি নিয়ে আসবে, অনেক দিন ধরে বড়া খেতে ইচ্ছা হচ্ছে। নিয়ে এসছে, তাহলে বললাম বড়াটা ভেজেই নিই, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এটা খেতে। বড়াগুলো আমার ভাজা হয়েই এসছে, এবার আমি তুলব। বড়া ভাজতে না ভাজতে আমার মেয়ে বলছে আমাকে দাও। সব কটা বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে আস্তে আস্তে বড়াগুলোকে তুলে ফেলবো। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি তোমাকে একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। খুব গরম, এই দেখো দারুণ খেতে হয়েছে। আমি একটা খেয়েও দেখাচ্ছি, দারুণ দারুণ লাগছে খেতে, খুব টেস্ট হয়েছে। আমার মেয়ে তো চাইছে দারুণ খেতে লাগছে। আমি তো খেলাম, আমার তো দারুণ লাগছে, আমার মেয়েও বায়না করছে খাবে বলে, তাই মেয়েকেও একটা দিয়েছি। মানে এই যে আমার মেয়ে খাচ্ছে রান্নাঘরের সামনে দাঁড়িয়েই, মেয়েও বলছে দারুণ হয়েছে। তোমরা বাড়িতে এই ভিডিওটা দেখো, রেসিপিটা বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।